নিজেকে সবার আগে ভালোবাসতে হয়, তারপরে অন্য কাউকে। আমি অপারেশনের পরে আমার ওয়াইফ তিনটা পরকীয়া করলো। আমার ভাড়াটের সাথে যখন করছে আমি নিজে দেখছি। নারী মানুষ অভিনয়ের জন্য সেরা রে, এই কথা যেন আবারও মিলে গেল স্বামীকে কিডনি দেওয়া সেই নারীর ক্ষেত্রে। কিছুদিন আগে ফেসবুকের নিউজ ফিডে স্ক্রল করলেই একটি পোস্টই বারবার সামনে আসতো, সেটি হলো পুরুষ মানুষকে কিডনি দিয়েও আটকানো যায় না। এই পোস্টটি মূলত এক বিবাহিত দম্পতিকে কেন্দ্র করে। কিছুদিন আগে হঠাৎ সাংবাদিকদের এক মহিলা সাক্ষাৎকার দেয় যে তার স্বামীর কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর সে তার স্বামীকে শুধু ভালোবেসে তার নিজের একটি কিডনি দিয়ে দেয়। পরে সেই স্বামী সুস্থ হয়ে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন এবং আরেক মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। এমনকি তার স্বামী নাকি আগেও একটি বিয়ে করেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে ওঠে অনেকে, কিন্তু ঘটনাটা তার উল্টোটা ঘটল। সাংবাদিকরা যখন সেই ভুক্তভোগী স্বামীর সাক্ষাৎকার নেয় তখন তিনি তার স্ত্রীর আসল চেহারা ফাঁস করেন সবার সামনে। তিনি বলেন, পরকীয়ায় আমি জড়িত হইনি, বরং আমার স্ত্রী তিনবার পরকীয়ায় জড়িয়েছেন। আমি অসুস্থ থাকা অবস্থায় সে একটি নয়, দুইটি নয়, তিনটি পরকীয়ায় জড়িত হয়েছে। এবং সেই ভুক্তভোগী স্বামী আরও জানান, এক কিডনির বিনিময়ে সে আমার কাছ থেকে 60 লাখ টাকা আর একটি ফ্ল্যাট নিয়েছে। তারপর নিজের পরকীয়া ঢাকতে মিডিয়ার সামনে এসে মায়াকান্না করছে যেন নিজে বাঁচতে পারে, তাই আমাকে ফাঁসাচ্ছে। সেই হতভাগা স্বামীকে বলতে শোনা যায়, আমি কিডনি পাওয়ার পর থেকে এত পাওয়ারফুল ওষুধ খাচ্ছি যে আমি শারীরিকভাবে অক্ষম হয়ে গেছি। আমার নিজের স্ত্রীকেই তো আমি ঠিকমতো সুখে রাখতে পারি না, তাহলে আমি অন্য নারীর সঙ্গে কিভাবে পরকীয়ায় জড়াবো আপনারাই বলেন। আমার বউকে আমি ঠিক রাখতে পারি না, কারণ হচ্ছে আমি প্রত্যেকদিন পাওয়ারফুল ওষুধ খাই। আমি কিডনি রোগী, পরকীয়া আমার দ্বারাই কখনোই সম্ভব না আর এই জীবনে। পরকীয়া আমার দ্বারা কখনোই সম্ভব না আর এই জীবনে তো কখনোই নয়, বরং আমার স্ত্রী কোনো পাওয়ারফুল ওষুধ খায় না। সে একদম ঠিক আছে, সে সুস্থ আছে, ফিট আছে। সে আমার বাড়ির ভাড়াটিয়ার সঙ্গেও পরকীয়া সম্পর্কে জড়িয়েছে, কিন্তু আমি কোনো পরকীয়ায় জড়াইনি, কারণ আমাকে অনেক পাওয়ারফুল ওষুধ খেতে হয় এবং এই ওষুধ খেতে খেতে আমি অনেক দুর্বল হয়ে পড়েছি। আপনারাই ভাবেন, আমার এত সুন্দরী স্ত্রী রেখে আমি অন্য কোনো নারীর কাছে কেন যাব, যেখানে আমি এত পাওয়ারফুল ওষুধ খেয়ে রীতিমতো শারীরিকভাবে অক্ষম হয়ে গেছি, কিন্তু আমার সুন্দরী স্ত্রী একদম ঠিকঠাক আছে। তাই তো সেই একটা নয়, দুটো নয়, পরপর 3টি পরকীয়ায় জড়িয়েছে। এমনকি আমার ভাড়াটিয়া এক ব্যক্তির সঙ্গেও পরকীয়ায় জড়িয়েছে। সে সুস্থ আছে, এমন কাজ করেছে, ঠিক আছে, এই বিষয়ে আমি কারো কাছে কিছু বলিনি, কিন্তু সে আমাকে নিয়ে এত বড় মিথ্যা কিভাবে বলতে পারলো? এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই এখন আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন, সত্যি নারীরা অভিনয়ে সেরা। কিছুদিন আগে কাঁদতে কাঁদতে যে স্বামীকে নিয়ে এত অভিযোগ তুললেন, এখন জানা যাচ্ছে অন্য কাহিনী। দর্শক, কথায় আছে, যা ঘটে তা দেখা যায় না, আর যা দেখা যায় তা ঘটে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক ঘটনাই ঘটে যার বাস্তব চিত্র এর বিপরীত। এই গত বছর এক লোক মাদকের টাকার জোগাড়ের জন্য মেয়ের বিয়ের কথা বলে সাহায্য চেয়ে আবেগী বাঙালির ইমোশনাল ড্যামেজের ভাইরাল ভিডিও। কিছুদিন আগেই এক দম্পতির ঘটনা ভাইরাল হলো। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের সামনে স্ত্রী এগিয়ে গেলেন, পরে জানা গেল সেটা ছিল পরকীয়ায় জড়িত সম্পর্ক। তারপর কুমিল্লার এক মহিলার আপত্তিকর ভিডিও ঘিরে রাজনৈতিক প্রভাব টেনে ধর্ষণের অভিযোগ, তোলপাড় সারা দেশ। পরে জানা যায় এইটাও পরকীয়ার ঘটনা। অনেকেই বলছে মিডিয়ার আর কোনো কিছু দেখে আর আবেগ দেখাবো না, নারীর কান্না মানেই ধোঁকা। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, কিডনি পাওয়ার স্বামী সত্যিই কথা বলছে নাকি কিডনি দেওয়া নারী সত্যি কথা বলছে? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।